রাধে রাধে আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মাম্পি স্পেশালের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলাটা শুরু করলাম এই আমার টুকটাক কাজকর্ম দিয়ে, কারণ আজকে সকালবেলা মা কিছু জামা কাপড় কেচে গেছিলো, বলেছিল যে একটু মেলে দে। আর মা কাজে চলে গেছিলো, বাবাও কাজে চলে গেছিলো, আর এখানে আমি তাই এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, কারণ ভেজা থাকলে না বড্ড গন্ধ ছাড়ে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে রোদ উঠছে, আর আজকে যেহেতু রথের দিন তো বৃষ্টি তো হবেই, তাই না? তো যার কারণে হচ্ছে গিয়ে কিছু নাইটিগুলো রয়েছে ওগুলো একটু মা ধুয়ে গেছিলো, তাই ওগুলো একটুখানি মেলে দিচ্ছিলাম। আর আবার এমনই সময় মাঝে মাঝে মেঘলা, আবার মাঝে মাঝে রোদ, মানে মাঝে মাঝে জামা কাপড়গুলো আবার তুলতে হয়, আবার মাঝে মাঝে একটু মেলতে হয়, কারণ ভেজা জিনিস রেখে দিলে একটা বাজে একটা স্মেল ছাড়ে। তারপরে আবার কি এখানে বসে পড়লাম খাবো বলে, ভাত ঘি দিয়ে খাবো। আর এখানে হচ্ছে কলেজে যাব বলে তাড়াতাড়ি করে এই চিচিঙ্গে আলুটা কাটলাম, আর এখানে হচ্ছে গিয়ে আলু, গাজর আর হচ্ছে গিয়ে বরবটিটা কেটেছিলাম পনির দিয়ে তরকারি করবো বলে, কারণ আজকে যেহেতু রথযাত্রা তাই হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ, সেই জন্য এই গাজর আর ডিম কড়াই আলু দিয়ে নিরামিষ একটা তরকারি করে দেবো, নইলে দাদু আর বাবাই বা কী খাবে, তাই না? আর আজকে আমি কলেজে যাব বলে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম, জানি না এই যে চিচিঙ্গাটা ভাজতে পারবো কি না। আর এখানে হচ্ছে কি মা সকালবেলা সেমন কিছু একটা রান্না করে দিয়ে যেতে পারেনি, মা সকালবেলা ভাত আর হচ্ছে কি আলু সিদ্ধ সকালবেলা নিয়ে গেছে, তাই আর কি আমাকেই রান্না করতে হলো। আর কলেজে যাব বলে একটু তাড়াতাড়ি করে যা রান্না করছিলাম। আর এদিকে দেখো ভীষণ মনটা খারাপ যে আজকে বাবাকে আর দাদুকে হচ্ছে এক তরকারি দিয়ে খেতে হবে। আসলে আমার হাতে একটুও সময় ছিল না, সকালবেলা কিছু কাজ ছিল ঘরের, সেগুলো করছিলাম, তারপর আমার কম্পিউটারের যে কাজ ছিল সেগুলো করছিলাম। আর দেখতেই পাচ্ছ যে একটার ঘরে কাটাটা চলেই গেছে প্রায়, আর কিছুটা বাকি আছে, এই জন্য আর কি তাড়াতাড়ি করে তরকারিটা নামিয়ে তারপরে যাব কলেজের জন্য, একটু তাড়াতাড়ি করে রেডিও হব। আর আজকে ক্লাস ছিল হচ্ছে কি 1:15 থেকে 2:15 পর্যন্ত, অবশ্য আমি 2টো ক্লাসই করব, মানে আরেক ঘন্টা আর কি। তো যাই হোক আমি এখন রেডি হয়ে আবার বেরিয়ে গেছি। আর দেখেছো এখানে যেমন গরম আবার বৃষ্টি, মানে দুটোই একসাথে। আর সাইকেল চালিয়ে আসছিলাম, পুরো ঘেমে কি অবস্থা। তারপরে আবার এই যে এইটা হচ্ছে আমাদের কলেজ, তো কলেজের হচ্ছে কি এখানে মনে কোনো সেমিস্টারে হয়তো এক্সাম চলছিল, যার কারণে এই দাদা দিদিগুলো বেরোচ্ছিলো, যারা বড় বড় দাদা দিদিগুলো। আর এখানে হচ্ছে গিয়ে ক্লাসরুমে বসেছিলাম, যেহেতু আমাদের ক্লাস চলবে, মানে ক্লাস হচ্ছে আর কি, মানে এখনও ম্যাম এসেছে, এসে শুধু জাস্ট কথা বলছিল বলে তাই আমি ভিডিওটা করছি। যখন ক্লাস নিচ্ছিল তখন আর আমি ভিডিও করিনি, তারপর আরেকটা ক্লাস করে তারপরে এই যে বাড়ি যাওয়ার সময় যে সিঁড়ি দিয়ে নামছি যে বাড়ি যাব বলে, তারপরে রাস্তায় যাওয়ার সময় রথটা দেখতে পেলাম, কি সুন্দর করে রথটা সাজিয়েছে জানো। আর আজকে যে এখানে প্রসাদ খাবো আমি একটুও ভাবতেই পারিনি, কারণ আমি রাস্তা দিয়ে প্রায় রথটা দেখার পর চলেই যাচ্ছিলাম, আর এখানে কিছু মানুষকে প্রসাদ খাওয়াচ্ছে। প্রথমটা মানে কিছুটা চলে যাওয়ার পরে ভাবছিলাম কি যে থাক একবার যাব প্রসাদ খেতে, আবার ভাবছি থাক যদি কেউ কিছু বলে না না যাবো না। তারপরে হচ্ছে কি মনে হলো, মানে কিছুতে আমার মন মানছিল না, মনে হচ্ছে কি ওই প্রসাদটা খেলে আমার বেশি ভালো লাগবে। তারপরে আবার সেই হাফ রাস্তা থেকে চলে গেছিলাম প্রসাদ খেতে, তারপর প্রসাদ খেয়ে বাড়িতে এসেছি। আর সত্যি মানে ভগবানের ইচ্ছা না থাকলে কিছুই হয় না, তার প্রসাদ খেয়ে সত্যি এতটাই সুন্দর, মানে সত্যি কথা বলতে পুরো অমৃত। আর এখানে দেখতেই পারলে বিকেলবেলা যে হচ্ছে গিয়ে রামধনু উঠেছিল, তারপরে গিয়েছিলাম বাবার সাথে রথ দেখতে। কি করব, এখন তো আর ও নেই, আর হচ্ছে গিয়ে বাবা মা অবশ্য যায়নি, মা বাড়িতেই ছিল, আর বাবা গিয়েছিল, বাবার সাথেই আমি রথ দেখতে গেছিলাম। আমার সাথে আমার বাবার বেশ ভালোই বনে জানো, আমার বাবাও এরকম ঠাকুর দেখতে যেতে, মেলা দেখতে যেতে বেশ ভালোবাসে, আর আমিও তাই। কিন্তু আমার মা আবার অতটা ভালোবাসে না, আমার মা ঘরে থাকতেই বেশি ভালোবাসে। আর এখানে দেখো কত লোক হয়েছে, এখানে খুব একটা বড় মেলা বসে না, কিন্তু ছোটোখাটোর মধ্যে বেশ অনেক লোকজন ভিড় হয়। তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে পরে।